আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। জীবন সংগঠনের স্তরে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ক্ষুদ্র জৈব অণুসমূহ বা সরল জৈব অণুসমূহ। এই ক্ষুদ্র জৈব অণুসমূহ বা সরল জৈব অণুসমূহের মধ্যে সরল শর্করা অ্যামাইনো অ্যাসিড আলোচনা করেছি। আজকের আলোচনা করব ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড, এটা আলোচনা করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। আর পুরনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের আমরা শুরু করছি ফ্যাটি অ্যাসিড দিয়ে। আমি মূলত যে কথাগুলো বলতে চাই সেগুলো লিখে দিচ্ছি তোমাদের, তাতে সুবিধা হবে। কারণ বলা কথাগুলো শুনতে তোমাদের মনে না থাকতে পারে, কিন্তু লিখে দিলে তোমরা বারে বারে দেখে সেটাকে অভ্যাস করে নিতে পারবে। তাহলে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয় জেনে নিয়ে এসো। তাহলে ফ্যাটি অ্যাসিড এক ধরনের সরল হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত জৈব অম্ল যা ফ্যাটের আর্দ্র বিশ্লেষণ থেকে পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড প্রধানত বন্ধনের উপর নির্ভর করে দুই প্রকার। আমি একবারেই বলে যাচ্ছি। একে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড না, এই প্রকার ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন থাকে না।
এরা অতিরিক্ত কোনো হাইড্রোজেন গ্রহণ করতে পারে না। এরা অতিরিক্ত কোনো হাইড্রোজেন গ্রহণ করতে পারে না। তাই এদের সম্পৃক্ত বলা হয়। তাই এদের সম্পৃক্ত বলা হয়। এদের সম্পৃক্ত বলা হয়। যেমন পামিটিক অ্যাসিড, প্রাণী ও উদ্ভিজ্জ ফ্যাট, উদ্ভিজ্জ ফ্যাট। উদাহরণ এবার 2 দেখো, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এই প্রকার ফ্যাটি অ্যাসিডে কার্বন শৃঙ্খলের মধ্যে এক বা একাধিক দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন থাকে। দ্বিবন্ধন মাঝে মাঝে ভেঙে যায়, এরা কম গলনাঙ্ক বিশিষ্ট। তাই ঘরের তাপমাত্রায় তরল থাকে। আর এরা কিন্তু সম্পৃক্ত, হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ঘরের তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। যেমন উদাহরণ যদি আমরা দেখি, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড,
আরও আছে অনেক, উদাহরণ হিসাবে এটা বললাম। এবার ফ্যাটি অ্যাসিডের যদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তাহলে একে দেখব কি না, এটি কার্বন মানে 16 থেকে 18টি কার্বন, কটি? 16 থেকে 18টি পরমাণু। হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। অক্সিজেন নিয়ে গঠিত। দুয়ে, এগুলি সাধারণত জৈব অ্যাসিড। এগুলি সাধারণত জৈব অ্যাসিড যা হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত এবং কার্বক্সিল গ্রুপে শেষ হয়। তিনে, এরা জলে দ্রবীভূত না হয়ে ফ্যাটে দ্রবীভূত হয়। এবার আমরা জানব জীবদেহে ফ্যাটি অ্যাসিডের ভূমিকা। আমাদের জীবদেহে ফ্যাটি অ্যাসিডের কি কাজ করে না, অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় লিপিড গঠন করে। তাহলে একে যদি দেখি আমরা, তাহলে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় লিপিড গঠন করে। দুয়ে, কোষীয় শ্বসন বস্তুরূপে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। কোষীয় শ্বসন বস্তুরূপে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তিনে, কোষ পর্দা গঠন করে। চারে, দ্বিবন্ধনী ফ্যাটি অ্যাসিড বা PUFA রক্তের কোলেস্টেরল কমায়।
কমায়। তাহলে 4-5 প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে অংশগ্রহণ করে। প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে অংশগ্রহণ করে। এবারে আমরা আলোচনা করব নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে, দেখো, নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট সহযোগে গঠিত জৈব অণু। ফসফেট সহযোগে গঠিত জৈব অণু। এবার তাহলে এর মধ্যে কি কি আছে না, পেন্টোজ শর্করা। তাহলে প্রথমে যদি আমরা দেখি পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা এটি 5 কার্বন যুক্ত। এটি 5 কার্বন যুক্ত শর্করা। সাধারণত 2 প্রকার। একে হচ্ছে রাইবোজ শর্করা, যেমন হচ্ছে আমরা জানি কি আরএনএ। আর 2 হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। যেমন ডিএনএর মধ্যে থাকে। আর কি আছে, নাইট্রোজেন বেস। এবার দেখো, নাইট্রোজেন বেস হচ্ছে 2 প্রকার। নাইট্রোজেন বেস ক প্রকার? 2 প্রকার। একে হচ্ছে পিউরিন, 2 হচ্ছে পিরিমিডিন। এবার দেখো, আবার পিউরিন হচ্ছে 2 প্রকার। পিউরিন 2 প্রকার। এতে হচ্ছে অ্যাডেনিন, একে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। আর বিতে আছে গুয়ানিন, একে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। আর পিরিমিডিন 3 প্রকার। পিরিমিডিন 3 প্রকার।
তিন প্রকার। এতে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। আর বিতে হচ্ছে থাইমিন, বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আর সিতে হচ্ছে ইউরাসিল, ইউরাসিল বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু আরএনএর ক্ষেত্রে, আরএনএর ক্ষেত্রে। দেখো নিউক্লিওটাইডের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস হলো এদের গঠনের মূল মৌল। তাহলে একে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বেস, কার্বন, ফসফরাস, ফসফরাস হলো এদের গঠনের মূল মৌল, এদের গঠনের মূল মৌল। দুয়ে এগুলি ক্ষার ও জলে সহজদ্রাব্য, জলে সহজদ্রাব্য। তিনে N2 যুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ও ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত, ও ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। দেখো একটি ডিএনএর গঠন যদি আমরা দেখি, ডিএনএর যদি গঠন দেখি আমরা, তাহলে কি দেখতে পাবো? তাহলে ত্রিবন্ধন যুক্ত একা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন, সাইটোসিন, এস। তাহলে দেখো একটি ডিএনএর গঠন বিন্যাস যদি দেখি এভাবে হবে। দেখো এগুলো সব হাইড্রোজেন বন্ধন, এটা ত্রিযোজী বন্ধন, ত্রিযোজী বন্ধন, এটা দ্বিযোজী বন্ধন, দ্বিযোজী হাইড্রোজেন বন্ধন। গঠন বিন্যাসটা এরূপ হবে। ফসফেট আছে, সালফার, সুগার আছে। আবার এগুলো তো জানো, বলেছি গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন ইত্যাদি। জীবদের নিউক্লিওটাইডের ভূমিকা। তাহলে নিউক্লিওটাইড দ্বারা গঠিত, নিউক্লিওটাইড দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড,
নিউক্লিক অ্যাসিড দু প্রকার যেমন একে হচ্ছে ডিএনএ আর দুয়ে হচ্ছে আরএনএ। এবার দেখো ডিএনএ প্রধানত বংশগত বৈশিষ্ট্য বহন করে, বহন করে বলে একে জিন বলা হয়। ডিএনএ হলো বংশগতির ধারক বাহক। এবার দেখো জিন হলো ডিএনএর এমন একটি অংশবিশেষ যাতে অনেকগুলি নিউক্লিওটাইড রৈখিক সজ্জায় শৃঙ্খলিত থেকে একটি পলিপেপটাইড তৈরিতে সাহায্য করে। আর আরএনএ মুখ্যত প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। আরএনএ মুখ্যত প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। এবার দেখো আমরা যদি ডিএনএ আরএনএর পার্থক্য দেখি তাহলে কি দেখব আমরা? এক, ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে থাকে। ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোমে থাকে। আর এধারটা আরএনএ যদি থাকি, আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে।
থাকে। 2 ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে। ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে। আরএনএতে রাইবোজ শর্করা থাকে। আরএনএতে রাইবোজ শর্করা থাকে। 3 ডিএনএ 4টি নাইট্রোজেন বেস হলো ডিএনএর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে 3 কি আছে? আরএনএর 4টি নাইট্রোজেন বেস হলো আরএনএর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। অ্যাডেনিন, গুয়ানিন, বড় জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল এবার 4 দেখো ডিএনএতে কি আছে? দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো। ডিএনএ দ্বিতন্ত্রী, পেঁচানো সিঁড়ির মতো। আরএনএ একতন্ত্রী রেখাকার। আরএনএ একতন্ত্রী রেখাকার। আরেকটা জিনিস এখানে আমরা লক্ষ্য করি, দেখো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, যেমন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড তেমন অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, এগুলি সবই তো আমাদের জীবদেহ গঠনের কাজে লাগে। তাহলে জীবদেহ তৈরি হয় না, অথচ শারীরবৃত্তীয় কাজে ভীষণ প্রয়োজন। একই জিনিস অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেও আমরা বলেছি, ফ্যাটি অ্যাসিডের কথা বলছি। জীবদেহে তৈরি হয় না, এগুলো জীবদেহে তৈরি হয় না, অথচ শারীরবৃত্তীয় কাজে ভীষণ প্রয়োজন। এইসব ফ্যাটি অ্যাসিড খাবারের মাধ্যমে আমরা সংগ্রহ করি। এরাই হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। উদাহরণ লিনোলেইক অ্যাসিড ইত্যাদি।